আমার সব থেকে ভালো লাগলো, পাপিয়া আমার অনেক পুরনো বন্ধু এবং ও যে রোলটা করেছে এখানে মানে অসাধারণ। মানে এখানে প্রথমত আমরা দেখলাম যে পুরো হেমা মালিনী যে রিয়ালিটিটা মানে ওটা পুরোপুরি এখানে পুরোপুরি ফুটে উঠেছে। আর মানে চিরঞ্জিত দার তো মানে অভিনয়ের কথাই নেই, মানে সত্যি কথা বলতে কাঞ্চনাও আছেন, কিন্তু মানে পারমিতাদির যে মানে চিন্তাধারা যেভাবে পারমিতাদি এটাকে করেছে, মানে ডিরেক্টর পারমিতাদি, মানে আই এম ভেরি মাচ অ্যাস্টনিশড। এত ভালো জিনিসটা হয়েছে। আর প্রত্যেককে আমি বলছি অন্তত এই বইটা, পুজো আসছে এবং মানে এত সুন্দর ব্যাপারটা হয়েছে, মাঝখানে একটা উষ্ণতা আছে, একটা রোম্যান্স আছে, তার মধ্যে একটু মানে একটু দুঃখের ব্যাপার আছে, তো সব মিলিয়ে জিনিসটা কিন্তু আমার মানে একটু অন্যরকম লেগেছে, একঘেয়েমি ব্যাপারটা লাগেনি। তো আমি প্রত্যেককে আপনাদের অনুরোধ করছি যে যারা যারা আপনারা মানে দেখেননি হেমা মালিনী বইটা, এখানে আমাদের অলরেডি মুভি হলে চলছে, আপনারা প্লিজ আসুন। এবং পাপিয়া এবং ড্রেস হচ্ছে গিয়ে অসাধারণ। আমাদের ডিজাইনার, সেও আমার অনেক খুবই মানে পরিচিত অ্যান্ড ভেরি ক্লোজ ফ্রেন্ড, অদিতি, শ্রেয়াস ফ্যাশন স্টুডিও। অদিতিকেও বিশেষ বিশেষ ধন্যবাদ মানে এত সুন্দর কস্টিউম গুলো করার জন্য। এবং পাপিয়াকে আরো আমরা চাইছি পাপিয়া যাতে এগিয়ে যাক। এবং নেক্সট আমি বলছি হেমা মালিনী, এরপরে নেক্সট পাপিয়াকে মুমতাজের রোলে আমি ওকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। উই পৃথ্বীরাজ, ফ্যাশন কোরিওগ্রাফার। ছবিটা দেখে একটু আলাদা রকম লাগলো আমার, মানে ভেরি হার্ট টাচিং, মানে ইমোশন আছে, ড্রামা আছে, রোম্যান্স আছে, কমেডিও আছে। আর মানে এরকমও ছবি হতে পারে, মানে খুবই ভালো লেগেছে। মানে আমি জানি না কেন আমার বারবার দেখতে ইচ্ছে করছে, খুবই ভালো লেগেছে সিরিয়াসলি। আর পাপিয়াদি এত সুন্দর অভিনয় করে, ইভেন সবকটা মানে আমার বলার সেই যোগ্যতাটা নেই যে কে কেমন অ্যাক্টিং করেছে, বাট ইজ রিয়েলি ভেরি হার্ট টাচিং। মানে আমি সত্যি মানে আমি কেঁদে ফেলেছিলাম মানে শেষের দিকে, আমি একটু ইমোশনাল, তো সত্যি খুব ভালো লেগেছে। সবাই একবার প্লিজ হেমা মালিনী দেখতে আসুন, আর আরো আরো বেশি বেশি নিজের ভালোবাসা দিন। এক কথায় অসাধারণ, মানে আমি জাস্ট স্পিচলেস। এত সুন্দর সিনেমা, আমরা মানে সব আপ থেকে আসি প্রত্যেকেই মুভিটা দেখতে পারে। আর কি বলবো, সব ভার্সেটাইল, এত অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে পাপিয়া যেটা করলো, আর তাছাড়া মানে সমস্ত একটা ক্লিন মুভি। আর অদিতিকেও অনেক ধন্যবাদ, কারণ ড্রেস ডিজাইনিং এত সুন্দর হয়েছে, মানে একদম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচিং করে, মানে ভীষণই ভালো, খুব ভালো কনসেপ্ট। ডিরেক্টরকেও অনেক ধন্যবাদ। মানে সত্যি আমরা একটা সিনেমা যেটা আবারও দেখা যায়, যেটা নর্মালি হয় না, বারবার দেখতে ইচ্ছে করে। থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত লেগেছে, আর পুরো মনে হচ্ছে একটা রিয়েল লাইফ ক্যারেক্টারকে দেখে বেরোলাম, মনেই হচ্ছে না পাপিয়া সিনেমা করছে, সত্যি বলছি। আর খুব সুন্দর একটা আন্ডারলাইন মেসেজ এসছে এই মুভিটার থ্রু দিয়ে, লিভ ইউর লাইফ টু দ্য ফুলেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এক কথায় বলবো এক্সিলেন্ট, আমাদের মন ছুঁয়ে গেছে। সবাইকে একটা কথাই বলবো যে বাংলা সিনেমা বেরিয়েছে, মন ছুঁয়ে গেল, সবাই যেন এসে দেখে মুভিটা। একদম প্রত্যেকে আসবেন, জাস্ট ডোন্ট মিস দিস। হেমা মালিনী, আমি যখন হেমা মালিনী মাস্ট ওয়াচ। ভীষণ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে ও নতুন মেয়ে হিসাবে খুবই ভালো পাঠ করেছে, আর ইনোসেন্ট অ্যাক্টিং করেছে, একেবারে ন্যাচারাল। পাপিয়াদির অভিনয় এবং অদিতির ড্রেস, অদিতির ড্রেসটা তো দারুণ হয়েছে, মানে ও যে প্রথম কাজ করছে এটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে।
ঠিক আমার পিয়ালিকে খুব ভালো লেগেছে। পিয়ালি খুব সুন্দর, সিরিয়াস একটা অ্যাক্টিং, দারুণ হয়েছে। হ্যাঁ এই দিকটা নতুন দিক তুলে ধরা, একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I love the way you নেগেটিভ রোল, একদম ঠিক বলেছিস।